বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা। গতকাল পদপিষ্টের ঘটনা আহত হয় 7 জন। বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা। গতকাল পদপিষ্টের ঘটনায় আহত হন 7 জন। রেলসূত্রে খবর, আহত 2 জন যাত্রীদের দাবি 7 এবং 5টা 15 মিনিট থেকে 5টা 25 মিনিটের মধ্যে গোটা ঘটনাটি ঘটে। স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতেই হুড়োহুড়ি পড়ে যায়। সেই ছবি একবার দেখানোর চেষ্টা করে। ভয়ঙ্কর সে ভিড়। 5 নম্বর প্ল্যাটফর্মে আসে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন এবং 4 নম্বরে হাওড়া বর্ধমান কড লাইনের ট্রেন আসে। এবং পর মুহূর্তে সেই ট্রেনটা আবার বর্ধমান হাওড়া মেইন লাইন করে দেওয়া হয়। অভিযোগ, ফলে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। জানা যায় তাতেই পদপিষ্টের এই ঘটনা, একাধিক যাত্রী আহত। এই ছবি একবার দেখাই। বর্ধমানে কবছর আগেও এইভাবেই পদপিষ্টের ঘটনা ঘটে। আবারও সেই হুড়োহুড়ি। পদপিষ্ট কমপক্ষে 7 জন বলে যাত্রীদের দাবি করা হচ্ছে। যাত্রীরা কি জানাচ্ছেন একবার শুনবো। 4 নম্বরে হাওড়া বর্ধমান ডাউন গাড়ি এসে সেটাকে আবার বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল 5টা 25 করেছে 4 নম্বরে। 6 নম্বরে রামপুরহাট লোকাল, 7 নম্বরে আসানসোল লোকাল। এই 3টে গাড়ি একবার এইদিকে এসছে। সিঁড়ির মধ্যে ভিড় জমেছে, সিঁড়ির মধ্যে প্রচুর জাম লেগেছে। আরপিএফরা হ্যান্ডেল করেছে কিন্তু প্যাসেঞ্জাররা হ্যান্ডেল হচ্ছে না। নিচনে আরপিএফ আছে, উপরে আরপিএফ আছে, সেটার মধ্যে কিছু করতে পারছে না। দিয়ে মধ্যে উপর দিয়ে চাপাচাপি বেশি হয়েছে। মধ্যে অনেকজনের উপরে অনেকজনের চেপে গেছে, অনেকজনের পাগে ভেঙে। আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইটার থেকে সিঁড়ি থেকে উঠছিল। এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেকজনেরই কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম? ওটা হয়েছে 4 নম্বর। 4 নম্বর মানে কি 3-4? 3-4 না 4-5 আমরা ট্রেন ধরছিলাম। আচ্ছা, মানে ওটা কোন সময়টা হয়েছে? কোন ট্রেন? 5টা 15 এরকম হবে। 5টা 15। আপনাকে ট্রেন ধরার জন্য? ট্রেন ধরার জন্য। কোথায় যাচ্ছেন আপনার? শক্তিগড় যেত। শক্তিগড়। আর ওই যে ভিড়টা হয়েছে ওইটা ওই সময় ট্রেন ঢুকেছিল ডাউনে? ট্রেনটা ডাউনের ডাউন থেকে আপে এসেছিল। আচ্ছা। রেলের তরফে, ডিআরএম এর তরফে কি জানানো হচ্ছে শুনবো। অন্যদিকে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, তিনি বা কি জানাচ্ছেন শুনবো। जो वहाँ पर मौजूद जो हमारे आरपीएफ के लोग थे, हमारा स्टेशन स्टाफ था, इमीडिएटली उनको वहाँ से स्ट्रेचर्स, जिन लोगों को स्ट्रेचर्स की ज़रूरत थी, उनको यहाँ पर लेकर के आया गया। टोटल मिलाकर के 8 लोग यहाँ पर जो हैं यहाँ पर हैं, जिसमें से 5 महिलाएं हैं और 3 जो हैं वो मेल्स हैं। सभी मोर और लेस ठीक हैं। एक जेंटलमैन जो हैं हमारे, उनके पैर में फ्रैक्चर है। तो ये अभी डॉक्टर्स भी इनको एसेस कर रहे हैं। हम लोगों ने अभिभावकों को बिल्कुल क्लियरली बता दिया है और हम पूरा इसके अंदर सहयोग करने को तैयार हैं। और इनफैक्ट हमने आगे बढ़ कर के ये बोला है कि यदि किसी भी प्रकार की अगर मेडिकल रिक्वायरमेंट है, मेडिकल एनीथिंग दैट कैन बी डन बाय रेलवेज़, वो हम लोग करेंगे। कई लोगों ने हमको अपनी इच्छा जाहिर करी है कि हम हावड़ा के ऑर्थोपेडिक हॉस्पिटल में भी जाएं, तो हम उनके लिए एम्बुलेंसेस का कर लेंगे। जब उनको प्राथमिक उपचार यहाँ पर एक बार पूरा हो जाएगा तो उनको हम वहाँ पर लेकर के जाएंगे और उनकी निःशुल्क वहाँ पर इलाज कराया जाए। কর্মকর্তা যারা আছে, রেলের কোনো পরিষেবা নাই, তারা সেগুলো দেখেও না। একটা ছোট ছোট সিঁড়ি, একদল নামে ট্রেন থেকে আরেক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে। সেখানে এত সরু ওঠার নামারিগুলো, সেখানে এইরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে। পড়ে গেছে 8 জন, পড়ে গেছে 8 জন, আহত হয়েছে। একজনের পায়ে একটু ভেঙে গেছে। অন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে ফুট ওভারব্রিজ ব্যবহার করা হয়, তাদের সেই ছবি এবং অভিযোগ উঠছে যে সিঁড়ি অত্যন্ত সংকীর্ণ এবং তার ফলেই বিপত্তি ঘটেছে। আমি সরাসরি এখনকার ছবিটা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে আমাদের প্রতিনিধি রাজেশ খান। রাজেশ, একটু ছবিটাও জানার চেষ্টা করব যে কি পরিস্থিতি, কারণ আবারও সেই পদপিষ্টের ঘটনা, সেই হুড়োহুড়ি, একই সঙ্গে প্ল্যাটফর্মে 2টি ট্রেনের অ্যানাউন্সমেন্ট, তার ফলের এই অবস্থা। সব মিলিয়ে এখনো পর্যন্ত আহতের সংখ্যা কতজন?
দেখো, যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 8 জন আহত হয়েছে এবং এই পদপিষ্টের ঘটনায়, এবং তারা প্রত্যেকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই কিন্তু আমরা হসপিটাল সূত্রে জানতে পারছি। এবং গতকালই রেলের আধিকারিক, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক এবং জেলা পুলিশের আধিকারিক তারা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন এবং তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখেছেন। একই সঙ্গে কীভাবে ঘটনা ঘটলো তারও কিন্তু একটা যে তদন্ত, সেই তদন্ত চলছে। এবং তোমাকে একবার দেখিয়ে রাখি চিত্রটা, ঠিক এটি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়িতে গতকাল এই ঘটনা ঘটেছে এবং 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই সিঁড়িতেই গতকাল কিন্তু যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং ট্রেনে চাপা এবং ওঠা নিয়ে এই যে ঝামেলা, এইটাকে নিয়ে কিন্তু এক প্রকার হুড়োহুড়ির মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং সেই সময় যিনি উপস্থিত ছিলেন, আমি একজনকে পেয়েছি, তাদের একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক দাদা, কালকে তো আপনি এখানে ছিলেন, কি হয়েছিল সেই সময় ঘটনাটা? অ্যাকচুয়ালি হয়েছিল বলতে, আমি নাইট ডিউটির জন্য আসছিলাম, তো এখানে 2টি ট্রেন ঢুকে যায় একসঙ্গে, আর একটা ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়। তো যখন এই দিকটা দিয়ে মানুষ উঠছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওঠা এবং নামার জন্য একটাই ছোট্ট সিঁড়ি। তো যখন লোকজন নেমে উঠছে তখনই অ্যানাউন্সমেন্ট হওয়ার জন্য আরও ওপর থেকে লোক নামার চেষ্টা করছে। এবার 2টো মানুষ ওঠা নামার চাপে পড়ে ওখানের মধ্যে পদপিষ্ট হয়ে গেছে। এবং সবথেকে আরও যেটা সমস্যা, সেটা হচ্ছে 5 নম্বর লাইনটা হচ্ছে আপনার মেল এক্সপ্রেসের লাইন, যেখানে মেল এক্সপ্রেস ট্রেন এলে ওইখানে সমস্ত মানুষ বড় বড় লাগেজ এবং তাদের ফ্যামিলি নিয়ে ওঠে। তো সেই জন্য যেহেতু এটা সিঙ্গেল ওয়ে, মানে একদিকেই উঠছে একদিকেই নামছে এবং জায়গাটা খুব সরু, তার জন্যই এই বিপদটা ঘটলো। কোথাও কি অ্যানাউন্সমেন্টের আগে পরে একটু অ্যানাউন্সমেন্ট আগে পরের জন্য তো বটেই, কিন্তু অ্যানাউন্সমেন্টের প্রবলেমটা কি হচ্ছে, যেই দিকে ট্রেন আসার পর মানুষ উঠছে সেই ট্রেনটা আবার একটা কড লাইনের জন্য ঘোষণা হয়ে যাচ্ছে কলকাতা যাওয়ার জন্য। ধরুন আপনার কড লাইন হাওড়া ঢুকলো, বারংবার তো ধরুন এই ধরনের বারংবার আমি আজকে আমার 12-14 বছরের ডেলি প্যাসেঞ্জারি লাইফে সেম জিনিস দেখছি। কিন্তু রেলের তরফে তো রেল তো উদাসীন, রেল উদাসীন বলতে অন্যদিকে কিছু করেছে, 2টো সাবওয়ে করেছে ওই দিকটা, কিন্তু এই দিকটা সব থেকে ভাইটাল হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে যেহেতু সব মেল এক্সপ্রেসের ট্রেন ঢোকে, এইখানটা অবশ্যই একটা নামার এবং একটা ওঠার 2টো ডিফারেন্ট ওয়ে করা দরকার, নাহলে এই ঘটনা বারবার ঘটতে থাকবে। একদমই। এবং যেটা নিত্যযাত্রী তারা যেটা অভিযোগ করছেন যে রেলের কোথাও উদাসীনতা একটা দেখা যাচ্ছে এবং বারংবার যাত্রীদের তরফ থেকে এই দুর্ঘটনা ঘটার পর যখন তারা দাবি তুলছেন যাত্রী সুরক্ষা এবং যাত্রী নিরাপত্তা নিয়ে, কিন্তু রেলের তরফ থেকে কোনো রকমের কোনো যে ভ্রুক্ষেপ, সেই ভ্রুক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না এবং কোনো রকমের যে উদ্যোগ নেওয়া রেলের তরফ থেকে যে যাত্রী সুরক্ষার জন্য, সেই উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না। এবং তোমাকে বলি, কালকের ঘটনার পর আজকে যেটা দেখা যাচ্ছে যে ঠিক এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে কিন্তু আরপিএফ এবং জিআরপির যারা কর্মী আছে তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা ভিড় যাতে না হয় বা হুড়োহুড়ি যাতে না হয় সেটা তারা দেখছেন। কিন্তু এখানে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা প্রশ্ন তুলছেন যে ঘটনা ঘটার পর রেল পুলিশ বা রেলের টনক নড়ছে, কিন্তু তার আগে পর্যন্ত কোনো রকমের কোনো ব্যবস্থা আর রেলের তরফ থেকে কেন নেওয়া হচ্ছে না। এবং একের পর এক যে ঘটনা, আর শুধুমাত্র তদন্ত কমিটি গঠন এবং তদন্ত কমিটি গঠন করেই কিন্তু রেল তার দায়িত্বভার সেটা দেখাচ্ছে, কিন্তু বাস্তব অর্থে যে সিদ্ধান্ত, অর্থাৎ যাত্রী সুরক্ষা নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কোনো চিত্র কিন্তু স্টেশন চত্বরে চোখে পড়ছে না। এবং তোমাকে দেখাচ্ছি ঠিক এইভাবে সামনে আসছে। রাজেশ, ধন্যবাদ জানাবো তোমায়। আপাতভাবে 8 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, সংখ্যাটা একটু হলো বাড়লো এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে যেই হুড়োহুড়ি এবং যাত্রীরা নিজেরাই বলছেন যে এই ঘটনা বারবার ঘটছে, কোথাও এই সংকীর্ণ সিঁড়ি এবং মেল এক্সপ্রেস একাধিক ট্রেন যেভাবে দেওয়া হয় তাতে হুড়োহুড়ি পড়ে যায়, অ্যানাউন্সমেন্ট যেভাবে করা হয়, সঙ্গে সংকীর্ণ সিঁড়ি থাকার কারণে যাত্রীদের মধ্যে প্রতিবারই এই ধরনের ঘটনা ঘটে, হুড়োহুড়ি পড়ে যায় পদপিষ্টের ঘটনা। যা আপডেট পাচ্ছি 8 জন আহত, গুরুতর অবস্থা আরও 2 জনের।